আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে পবিত্র ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। সেই সাথে শুরু হয়েছে আমাদের লংগদু উপজেলার আমাদের সম্মানিত ফুটবলার টিম যারা আছেন, আমার প্রিয় ভাইয়েরা সবাই আজকে খুব আনন্দিত। তার কারণে আজকে সৌদি জুবাইলে সবাইকে নিয়ে এখানে একটা খেলার জন্য আয়োজন করা হয়েছে ফুটবল। তো সবাই বল খেলতেছে, আমাকে রাখছে ক্যামেরাম্যান হিসেবে। তো কি আর করার, তো সবাই খেলা দেখুন। এই যে আসলে কিন্তু খুব আমার কাছে আনন্দ লাগতেছে এই খেলা দেখার পরে। একসাথে হয়েছে, তবে এই একই এলাকার মানুষ, একই জায়গার সবাই। মন অনেক সময় খারাপ লাগলেও দেখা গেছে কি একটু মাঝে মধ্যে খেলাধুলা করলে মন ফ্রেশ থাকে। তো সেই ক্ষেত্রে খেলতেছেন, এখানে অনেকেই আছেন। তো আমাদের লংগদু উপজেলার যারা যারা চিনে থাকবেন হয়তোবা, এখানে আছে লুৎফর, তারপরে আছে যে সাগর, কবির হোসেন, আব্দুর রহিম, তারপরে সুমন মিয়া, রিপন, মাসুদ, তারপরে আছে এই যে এক ভাই দেখছেন বল নিয়ে যাচ্ছে, উনি কিন্তু আমাদের সাথে না, জানি না উনি কোথাকার। উনি হুট করে আমাদের খেলায় অংশগ্রহণ করলেন হঠাৎ করে। তারপরে আছেন ওই যে মুক্তার, গোল হয় নাই অল্পের জন্য, যাই হোক। তবে খেলাটা খুব জমেছে এবং মহাসিন আছে মোটামুটি আসাদুল, কবির হোসেন, তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই, ওই যে দেখা যাচ্ছে নাজিমউদ্দিন ওরফে হৃদয়, এবং আছে খালাতো ভাই মাসুদ। তো আমি নিজে আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো খেলার পারফরমেন্স ওনারা যা করতেছে আলহামদুলিল্লাহ। তবে মাঠ জায়গা ছোটো বিদায় এখানে খেলা এত বেশি করতে পারতেছে না, দৌড় দিতে পারতেছে না। তার কারণে খেলাটা ভালো করে এরা করতে মানে বলটা কিক করতে পারতেছে না। যাই হোক, থ্রোয়িং করতেছেন সাগর। তো এই যে আমার এক প্রিয় ভাই, নতুন, ওনাকে চিনি না। তো যাই হোক, বল নিয়ে খুব মানে টানা হেঁচড়া হচ্ছে, মাঠ ছোট। তো যাই হোক, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসের মাটিতে পা রাখছি, যতদিন এখানে আল্লাহ তাআলা রাখে আমাদের জন্য কোনো ঈদ নাই আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি। কারণ আত্মীয় পরিবার পরিজন নিয়ে কখনো ঈদ করা হয় না, এদেরকে ছাড়া কখনো ঈদ হয় না। তো যাই হোক, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা বাঁচা রাখে আমাদের, তাহলে পরিবার পরিজন নিয়ে একসাথে বসে একসাথে ঈদ করার তৌফিক যাতে আল্লাহ তাআলা দেয়। খেলা কিন্তু আসলে খুব সুন্দর খেলা জমেছে। তবে ওই একটাই কথা, মাঠের জন্য খেলা ঠিকঠাক মতো হচ্ছে না, মাঠ ভালো না থাকার কারণে। এই যে এখানে এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যেখানে আসি এই মাঠটা হচ্ছে জুবাইলে মানে সিটি মার্কেটের এখানে সিটি শপ এই জায়গায়। তো এই জায়গায় আজকে ঈদ হিসাবে এই স্থানীয় যারা আছে বা আমাদের আশেপাশে যা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি বা বিভিন্ন দেশ থেকে আগত, ইন্ডিয়া থেকে আসা এবং নেপাল থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে যারা আসছেন সবাই ঘোরার জন্য, আজকে ঈদ উপলক্ষে বন্ধ হয়েছে, সবাই আসছে বেড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন চারদিকে আমার এদিকে যা আছে সবাই কিন্তু আজকে ঘোরার জন্য আসছে। তো হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে খেলায়। ওই যে ধরে রাখছে মাসুদ, গায়ে গিয়ে পড়লো বল, কিছু করার নাই, মেনে নেওয়ার অবস্থা, না মেনে নিয়ে উপায় নেই। রহিম শুট করলেন। তো ভাষ্যকার হিসাবে কিন্তু আমি অতটা খারাপ না, যেটা না বললেই নয়, কিন্তু জানি না কিভাবে বলারের রেফারি বা ভাষ্যকার করে। তারপরে যাই হোক, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো মাঝে মধ্যে খেলায় কিছু আনন্দ বা ময়মস্কারি যেটাকে বলা হয়, মানে ফানি না থাকলে হয় না।
এই যে এই জায়গায় কিন্তু আসলে সবাই মনকে ফ্রেশ করার জন্যই আসছে। বল এমনভাবে মারছে, অনেক দূরে চলে গেছে। রোদ্রের জন্য বল দেখা যাচ্ছে না ভালো করে, পুরো হাড্ডাহাড্ডি লড়াই। তবে লুৎফর আহমেদ উনি একটু খেপান্বিত অবস্থায় আছে, কারণ ওনারা গোল দিতে পারছেন না কোনো জায়গায়। অনেক বিগ শট। তো ওনারা যেভাবে খেলতেছে মনে হচ্ছে যে এখান থেকে কিছুক্ষণ পরে বের করে দেওয়া হবে আমাদেরকে। তো যাই হোক, খুব সুন্দর খেলা চলতেছে। এই তো প্লেয়ার হিসাবে আসলে মাঠটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো যার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না। তো আর ওনারাও খেলে আনন্দ পাচ্ছে না এরকম বেশি। ওই যে ছোট মাঠ, কিক দিলে গিয়ে দর্শকদের গায়ে গিয়ে পড়ার অবস্থা। যাই হোক, শুরু হয়ে গেল খেলা। আবারও বল হারিয়ে গিয়েছিল। তো দুইটা টিম একটা মাঠে, ছোট একটা মাঠ, দর্শকরাও বসে আছে, বিভিন্ন জন এখানে আসছে। তো যে বল একটু জোরে কিক দিলেই এক মাঠ থেকে অন্য মাঠে চলে যায়, এবং মানুষ যারা পর্যটক যারা আসছেন ওনাদের গায়ে গিয়ে পড়ে, তার কারণে বল জোরে শট দিতে পারছেন না। আসলে মনে কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা জমে আছে, বল খেলতে পারতেছে না, যার কারণে বল ভালো করে মারতে পারতেছে না, মনের আবেগ মিটিয়ে মারতে পারতেছে না মানুষের জন্য। তো সবাই দেখতে থাকুন, আর কি বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও করব, সবাইকে স্মৃতি হিসাবে এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও ভিডিও করব, তবে দেখবেন সবাই। একটু আনন্দের মুহূর্ত, কে বাঁচি কে মরি কোনো বিশ্বাস নাই, তার কারণে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।